হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা মুভি রিভিউ করব, হলিউড মুভি টেক অ্যাওয়ে, যেটা হচ্ছে ওব্রায়েন এবং হচ্ছে রেচেল হচ্ছে অভিনীত মুভি, এবং স্যাম হারাইমি হচ্ছে ডিরেক্টর। তো এই মুভিটা হচ্ছে অ্যাকচুয়ালি সার্ভাইভাল থ্রিলার একটা মুভি, এবং এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি একজন লেডি এবং তার বস একটা আইল্যান্ডে ফেসে যাবে, প্লেন ক্র্যাশ সে হাত থেকে বাঁচবে এবং একটা আইল্যান্ডে ফেসে যাবে, এবং সেখানে কীভাবে তারা সার্ভাইভ করবে। তো সেখানে বাঁচতে পারবে কি না, সার্ভাইভ করতে পারবে কিনা, এবং যদি করে কীভাবে করবে, এবং যদি না করতে পারে কীভাবে কীভাবে মানে সার্ভাইভ না করতে পারে, সেটা হচ্ছে মানে জানার জন্য এটা হচ্ছে হলে দেখতে চেয়েও মুভিটা। তো এবারে একটা জিনিস বলে দেওয়া হবে, তারপরে আমি বলবো ওয়ান লাইনে যে সিনেমাটা দেখতে যাবে। এটা কিন্তু সেই ডিরেক্টর, যে ডিরেক্টর কিন্তু মাল্টিভার্স অফ ম্যাডনেসের মতো করেছে, বা হচ্ছে এই ডিরেক্টরই কিন্তু হচ্ছে স্পাইডারম্যান, যেটা প্রথম স্পাইডারম্যানের যে ট্রায়োলজি ছিল সেই স্পাইডারম্যান করেছে, এটা কিন্তু সেই ডিরেক্টর। তো এই ডিরেক্টরে কিন্তু বলে দিচ্ছি, কাজ কিন্তু তোমরা জানো, তো বুঝেই গেছো কাজটা কীরকম হবে। আমি একটা সিম্পল কথা বলছি, অনলাইনার মুভিটা যদি হলে চলে কাইন্ডলি, বাট আমি বলবো ইংলিশ সাবটাইটেল দিয়ে, কারণ হিন্দিতে ডাব আমি অনেক জায়গায় শুনছি, আমি অ্যাকচুয়ালি রিভিউ দেখলাম, তো তার জন্য আমি হিন্দিতে যাইনি। যদি হিন্দি ডাব যদি বেরোই, আমি একটা কথা বলতে পারি যে যেও না, একটা ইংলিশ ডাবে দেখতে যেও, ঠিক আছে? একটা সিম্পল ভাষায় বলে দিই, প্লিজ দেখতে যেও ওয়াচ লিস্টে। মুভিটা সত্যি খুব সুন্দর হয়েছে। এবারে পজিটিভ দিক নেগেটিভ দিক আছে, পজিটিভ দিকই প্রচুর আছে, নেগেটিভ দিক খুব কমই আছে। ফার্স্ট পজিটিভ দিক, এই মুভিটার সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে স্টোরি লাইন, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে কাস্ট লাইফের কথা মনে পড়বে, একটা মুভি আছে যেটা আমি দেখলাম, তারপরে ঘরে এসে দেখলাম এটা রিমেক, কি দেখলাম রিমেক নয়, কাস্ট লাইফটা। তারপর আমি ট্রেলারটা দেখলাম, ট্রেলারটা দেখে মনে পড়লো যে না, একটা সিঙ্গেল পার্সন ছিল, এখানে হচ্ছে ছেলে এবং মেয়ে। তো মুভির যেটা সবচেয়ে মেন হচ্ছে টপিকটা কিন্তু এটা নয় যে হাজব্যান্ড ওয়াইফ ফেঁসে গেছে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফেঁসে গেছে বা দুজন, তো সেরকম না। এখানে কিন্তু ফার্স্টেই ফাঁসাটা কিন্তু হচ্ছে কলিগ এবং তার বস, ঠিক আছে? সবচেয়ে ইউনিক এবং সুন্দর জিনিসটা লেগেছে। এটা নয় যে একই জন ফেঁসে গেছে, ঠিক আছে? সেকেন্ড যেটা আমার ভালো লেগেছে, এটা যে যাই আইল্যান্ডে যে আইল্যান্ডটা তো প্রপার আইল্যান্ডে গিয়ে শ্যুট করেছে, তো যাই যে ডিজাইনটা, যে প্ল্যানিংটা করেছে, যে জিনিসগুলো এবং যে সব সেই জিনিসটা কিন্তু ডিজাইনের যে ডিরেক্টর রয়েছে সে কিন্তু খুব ভালো করেছে। থার্ড হচ্ছে এই মুভি যেটা সবচেয়ে সুন্দর পয়েন্ট লেগেছে, সেটা হচ্ছে দুজনে রেচেল এবং ওব্রায়েনের হচ্ছে অ্যাক্টিং, এবং একে অপরকে হচ্ছে মানে ডাউন, যে যতটা পারছে ডাউন দেখানোর জন্য দেখানোর চেষ্টা করছে। এবং তার সাথে একটা মানে কি বলবো, মানে সমস্ত কিছু হচ্ছে যে কি বল, মানে সমস্ত কিছু যে সুন্দর করে যে ডিজাইন করে দেখানো হচ্ছে, কমেডি হোক, সে হয় ভয়ের পার্টটা হোক, বা তাদের মধ্যে হচ্ছে মানে কি বলবো ঝগড়াটা হোক, তাদের মধ্যে হচ্ছে শত্রুতাটা হোক, যে বন্ধুত্বটা হোক, সমস্ত কিছু কিন্তু এ কিন্তু খুব ডিটেলিং করে ডেপথ করে দেখিয়েছে, যেটা কিন্তু খুব ভালো লেগেছে। এবং যে যে ট্রুপগুলো ইউজ করা দরকার ছিল সমস্ত ট্রুপগুলো ইউজ করেছে, এবং সমস্ত কিছু করেছে। মিউজিক, ঠিক আছে, মিউজিক হচ্ছে মানে ইংলিশ মুভি মিউজিক তো ডেফিনেটলি হচ্ছে মানে খুব ভুলভাল মিউজিক জেনারেলি হয় না, যে লাউড অ্যান্ড বিশাল কিছু হয় না, তো ওই লেভেলে ঠিক আছে, ভালো হয়েছে। এবং এইখানে কয়েকটা সিন আছে যেগুলো সত্যি ভয়, মানে স্ক্রিমিং, মানে তুমি ভয় পেয়ে যাবে সেরকম কয়েকটা জায়গা কিন্তু সত্যি আছে। তো সেই জায়গাগুলো কিন্তু সত্যি খুব ভালো লাগবে, খুব সুন্দর ডিজাইন করেছে, খুব সুন্দর ডিরেক্ট করেছে। এরপরে হচ্ছে এর ক্যামেরা, মানে ইংলিশ মুভি ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে কথা বলছি, মানে মানে আমি অবাক লাগছে আমার সেই কোয়ালিটি নিয়ে, সত্যি কথা বলতে কি সত্যিই ক্যামেরা অ্যাঙ্গেল খুব ভালো, প্রত্যেকটা জিনিসই, ক্যামেরা হোক, এডিটিং হোক, ভিএফএক্স হোক, সমস্ত কিছুই খুব সুন্দর কাজ করেছে। মানে এই ইংলিশ মুভিতে 80% হলিউড মুভিতে বলতে হয় না, তাও বলে দেওয়াটা আমার কাজ। তো বিশাল, ওদের তো সব মোরলেস একই রকম, একটা না যে এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়েছে সেটাও বলবো না, বাট মানে কম্প্যারিজন হলিউডের যদি করি বিশাল হাইরে, কিন্তু হ্যাঁ, খারাপও নয়, ভালো কাজ করছে, ভালোই কাজ হয়েছে, ঠিক আছে? আর ওটা নিয়ে ডিসকাশন করে লাভও নেই। তো এরপরে যেটা হচ্ছে এই মুভিটা যেটা এবারে হচ্ছে যেটা এন্ডিংটা যেটা হবে, ঠিক আছে? তো সেটা নিয়ে আমি পরে বলছি। তো আমার যেটা আরেকটা জিনিস সেটা মানে ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এডিটিংটা কিন্তু খুব শার্প করেছে এবং খুব ফাস্ট ফাস্ট করেছে, এবং সিটেজে, মানে এরকম না যে বোর হয়ে গেছো মাঝখানে, মাঝে মধ্যে যেটা হয় সেরকম বোরিং কোনো জায়গা নেই, পুরোটা এনগেজ করে রাখবে, দারুণ এনগেজ করে রাখবে। এবং আমি হলে দেখলাম সত্যিই মানে অনেক লোকই ছিল, এরকম না যে আমি একা বা আই এম দ্য সিঙ্গেল পার্সন, না, বহুজন ছিল কিন্তু হলে। তো এই জন্য কিন্তু মুভিটা দেখতেও ভালো লেগেছে। এবার নেগেটিভ দিক একটাই আছে, সেটা হচ্ছে যে এর ক্লাইম্যাক্সে এরা একটু ওভার দ্য টপ দেখিয়েছে, মানে ওভার দ্য সব কিছু দেখিয়েছে, এটা আমার একদম পছন্দ নয়। এতটা ওভার দেখানোর মতো সিন ছিল না, যেখানে শেষ করতে পারতো, যেখানে এন্ডিং করতে পারতো সেখানে এন্ডিং করলে হতো, এতটা ওভার না দেখালে। এবং কিছুটা রিয়েলিস্টিক, প্রথম দিকে যতটা রিয়েলিস্টিক লেগেছে লাস্টের দিকে ততটাই হচ্ছে
মানে সিনেমাটিক লেগেছে, ঠিক আছে। ডেফিনেটলি সিনেমা নিয়ে তাও রিয়েলিস্টিক যখন দেখাচ্ছ তুমি, সেটা রিয়েলিস্টিকভাবে দেখাতে পারলে ভালো হতো। তো এটা আমার একমাত্র খারাপ দিক লেগেছে। বাকি মোটামুটি আমি বলবো ওয়াচ লিস্টে এটা রাখতে পারো, এটা সত্যিই খুব ভালো লাগবে মুভিটা। আর আমার তো খুবই পছন্দ হয়েছে। তো আমি এটা পার্সোনালি বলবো যে 4.5, 4 to 4.5 আমি যে কোনো সময় দিতে পারি, ঠিক আছে। তো 4.5ই দিচ্ছি, ঠিক আছে, এই মুভিটা। এবং আমি বলবো যদি সময় পাও দেখে এসো, কারণ আমি ওই জন্যই ফার্স্টে বলে ডিরেক্টরের আর লাস্ট মুভিগুলো দেখানো আছে সেগুলো বলে দিলাম, যাতে তোমরা বুঝতে পারো যে কোন লেভেলে মুভিটা হয়েছে। তো যদি দেখে থাকো অলরেডি, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি না দেখে থাকো, কাইন্ডলি হচ্ছে দেখে এসো, তারপর অবশ্যই জানিও কীরকম লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করে দিও এবং তাকে লাইক কমেন্ট করতে বলো। এবং যদি কোনো মুভি তোমরা আরও দেখতে চাও, মুভি রিভিউ আর ট্রেলার রিভিউ শুনতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি চ্যানেল নতুন হতো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।